এই বাড়িতে এসে কিছু কিছু কাজ এতটা অ্যাডজাস্ট করে করতে হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। কষ্ট হয় কিন্তু তবুও নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। আর যেহেতু বৃহস্পতিবার তার জন্যই ঘরটা মুছে নিলাম। তো প্রতিদিন যে আমি ঘর মুছি সেটা একদমই না, সপ্তাহে আমি দুদিন মুছি আর কি, একদিন রবিবার আর একদিন বৃহস্পতিবার। আমি যখন ও বাড়িতে ছিলাম মানে আমাদের বাড়িতে, সেখানে কিন্তু প্রতিদিন আমি ঘর মুছতাম। তো তখনের সময় ছিল একরকম আর এখনকার সময় হচ্ছে আরেক রকম, তার জন্যই করে উঠতে পারি না। তো যাই হোক, কয়েকটা কাপড় বের হয়েছিল, ভিজিয়ে রাখলাম। যেহেতু এটা ভাড়াটে বাড়ি তার জন্য কিন্তু একটু কষ্ট করে কাজ চালাতে হয়। এই যে দেখুন, কলের পাড়টাও কিন্তু পাকা না, খুবই কষ্ট করে কিন্তু কাপড় চোপড়গুলো কাচতে হয়। তেমন তো নিচে যে কাচবো সেটাও কিন্তু হয় না, বালতিতেই আমার ভালো করে কেচে নিতে হয়। তো যাই হোক, কাপড়টা ভিজিয়ে একটু কেচে নিলাম। তারপরে যে দেখুন, রান্নাঘরে চলে এসেছি রান্না বাড়া করতে। আজ আমি রান্না করব মূলা শাক ভাজা, মূলো দিয়ে ডাল, আলু ফুলকপি ভাজা আর পাঁপড় ভাজা, এতটুকুই। তো যে দেখুন, শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আলু ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য প্রায় প্রায় কিন্তু আমি ভাজিটা করি। তো দেখুন, এটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নিচ্ছি। প্রতিদিন যেহেতু খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে যায়, আজ ভেবে নিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্নাটা করব। একদম তাড়াহুড়ো করে ঝটপট করে রান্নাবান্নাটা করে নিচ্ছি। তারপর তো স্নান ধ্যান আছে, কারণ আমি এখনও স্নান করিনি, শুধুমাত্র কাপড়টা চেঞ্জ করে এই রান্না করতে এসেছি। তো যাই হোক, এই যে দেখুন, রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট, কিন্তু মাজা ঘষা এখনও বাকি রয়েছে। দেখতেই পাচ্ছেন কতগুলো বাসনপত্র বের হয়েছে। অ্যাকচুয়ালি সকালে যেহেতু খাওয়া দাওয়া করেছি সেটা মাজা ঘষা ছিল না, তার জন্যই অনেকটা বের হয়েছে। প্রতিদিন আমি যেটাই রান্না করি না কেন, সিম্পল হোক বা স্পেশাল কোনো কিছু, আপনাদের সঙ্গে তো শেয়ার করি। তো লুকটা কেমন হয়েছে চলুন একটু দেখে নিই। সত্যি কথা বলতে, আপনাদের সঙ্গে রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে সেটা তো আমি জানি না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো দুপুরের খাওয়া দাওয়া একদমই শেষ, মাজা ঘষাও শেষ। তো বর্মশাই যাচ্ছে দোকানে, তো আমি তো বাই দিয়ে দিলাম। আমার প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে প্রতিটি দিন কিন্তু আমরা এভাবে মা ছেলে মিলে বর্মশাইকে বায়ও দিই, তারপরে এগিয়েও দিয়ে আসি। তো যাই হোক, এদিকে তো বিকেলের কাজকর্ম শুরু হয়ে গেছে। আজ কিন্তু সকালবেলাতেই ভেবেছিলাম আর কি, যে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে একটা বাড়িতে ঘুরতে যাব। তো সেদিনও গিয়েছিলাম, কিন্তু রাত্রি হয়ে গেছিল। তো ভাবলাম আজকেও একটু ঘুরে আসি, কিন্তু আজ মনে হচ্ছে যাওয়া হবে না, কারণ অনেকটাই বিকেল হয়ে গেছে আর আমার বিকেলের কাজকর্মটা শেষই হইল না। আবার তো সন্ধ্যাবাতি দিতে হবে, এই আর কি। তো অনেকটাই মনে ইচ্ছে জাগে যে এটা করব ওটা করব, কিন্তু সময়ের কারণে হয়ে ওঠে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেল। তো কয়েকদিন আগে অনেক শখ করে একটা গাছ নিয়ে এসেছি, এই পদ্ম ফুল গাছ। তো ভাবলাম এই গাছটা যদি বড় হয়, অনেক ফুল ফুটবে, খুব ভালো করে মনের মতো করে পুজো দিতে পারবো। তো যাই হোক, গাছটা যেমন লাগিয়েছি গাছটা কিন্তু হয়েছেও বটে, তার জন্য কিন্তু প্রতিনিয়ত জল দিচ্ছি। আর এদিকে পুঁইশাকের গাছটাতেও একটু জল দিয়ে গেলাম। তো বন্ধুরা, আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো তাহলে টাটা, বাই বাই।